হালেলুয়া। প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশীষ দিক। প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক এবং যতজন বিশ্বাস করতেছ আজ প্রভু তোমাদের জীবনে বড় আশীষ করবে। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস। আজ প্রভুর বার্তা আমি প্রত্যেকজনের কাছে এনেছি এবং প্রত্যেকজনকে বলবো কি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকজন দেখো এবং আমি বিশ্বাস করি কি আজকের বচন তোমাকে অনেক জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে যাবে। আজকের বাক্য তোমার জীবনকে বদলাবে। আজকের বাক্য তোমাকে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রভু যিশুর নামে। তাই প্রত্যেকজন আজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা প্রার্থনা পাওয়ার জন্য, প্রত্যেকটা আমাদের বাক্যের প্রচারকে পাওয়ার জন্য প্রত্যেকজন চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। প্রফেট সমীর দাস মিনিস্ট্রিতে আমি প্রত্যেকজনকে স্বাগতম করছি। আমেন। আজকে আমি দেখব বিষয়টা প্রচুর বিশ্বাসীরা উপবাস করে, অনেকজন প্রচুর উপবাস প্রত্যেকজন করে। আমি এই বিষয়টা নিয়ে একটু দেখতে চাই। আজকের উপবাসের বিষয় নিয়ে প্রত্যেকজন অনেক উপবাস নিয়ে অনেক সংকল্প থাকে। আসলে উপবাস করার কারণটা কি, এই জিনিসটা আমি প্রচুরভাবে জানতে চাই এবং বলতে চাই তোমাদেরকে। কেউ বলছে প্রভু যিশু উপবাস করেছিলেন তাই আমরা 40 দিন রাত, কেউ 21 দিন আমরা উপবাস করতেছি। পাস্টার সাহেব উপবাসে আছে তার কারণে আমরা উপবাস করতেছি। কিন্তু আমি তোমাদের সত্য বলছি, এটা করো না। উপবাস তোমাদের হবে তোমাদের কার্যকারীর জন্য। বাইবেল কি এমনি উপবাস করার পারমিশন দেয়? বাইবেল কি এমনিভাবে বলে কোনো উপবাস, এমনি কোনো উপবাস করতে? এই বিষয়টাকে আজকে আমি তোমাদের জানাবো আর প্রত্যেকজন বুঝবে এবং জানবে। হালেলুয়া। আজ তার জন্য প্রত্যেকজন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর প্রভুর বাক্য যা চমৎকার জ্ঞান দেবে, প্রভুর বাক্য অনেক আশীর্বাদ তোমাদেরকে দেবেন। আজ প্রভুর বাক্য প্রচুর বড় অভিষেকের সঙ্গে তোমাদের রাখবেন। বিশ্বাস রাখো, আজ বচন প্রভু যিশু তোমাদের জীবনে বড় সামর্থ্যকে করবে। আজ তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যম থেকে বাইবেল কি বলে এই উপবাস নিয়ে। আমি ঈর্ষা তার 8 অধ্যায় 23 এখানে যদি বচন দেখি লেখা আছে, অতএব আমরা উপবাস করিলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম, তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন। বাইবেল এখানে পরিষ্কার স্টেটমেন্ট দিচ্ছে কারণবশত উপবাস হয়, বিশেষ কারণবশত। বাইবেলে প্রচুর জায়গায় তোমরা দেখতে পাবে যে কারণবশত উপবাসের কথা বলা আছে, এমনি নয়। এমনি উপবাস করে তোমার কোনো লাভ হবে না, তোমার শরীরকে তুমি কষ্ট দেবে। এটা প্রত্যেকটা ব্যক্তি মনে রাখো। তোমরা যখনই উপবাস করবে কোনো কারণ নিয়ে উপবাস করো শান্তি মনে। আমি আরেকটু যদি দেখি, আমি আরেকটু দেখব বাইবেল থেকে, আমি আরেকটু উপবাস নিয়ে দেখবো। দেখো মথি, প্রত্যেকজন আমার সঙ্গে যতজন এখন আমাকে দেখছো আমি এখানে তোমাদের জানাতে চাই, মথি তার 6 অধ্যায় এখানে লেখা আছে। দেখো 6, 17 এবং 18-তে লেখা আছে, কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও। 18-তে লেখা আছে, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। এখানেও কার্যকারী বিষয় বলা আছে, তোমার প্রয়োজন উপবাস সেই বিষয় নিয়ে করো। অনেকজন বিশ্বাস বলে পাঁচটার উপবাসে আছে, আমি উপবাসে আছি। প্রভু যিশু 40 দিবারাত্রির উপবাসে ছিলেন, আমি তাই উপবাসে আছি। কিন্তু বিষয়টা এটা কোনো জায়গায় বাইবেলে কোনো এক জায়গায় বলা নেই যে প্রভু যিশু উপবাস করেছিলেন বলে উপবাস করো, পাঁচটার উপবাস করতেছে বলে উপবাস করো। তোমার প্রয়োজন, আর প্রত্যেকটা ব্যক্তির জীবনে উপবাসের প্রয়োজন আছে। তোমার জীবনে বড় বড় সামর্থ্যকে, তোমার জীবনে বড় বড় কার্যকারীকে তুমি যদি দেখতে চাও তোমাকে উপবাস করতে হবে, আর তা তোমার প্রয়োজনীয় হিসাবে। এটা মনে রেখো। এমনি অনেকজন উপবাস করে বসে আছে। কী কারণে উপবাস করছো? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, উত্তর এটাই তোমার কাছে আসবে, আমার পালক বলেছেন বা আমার পাস্টার উপবাসে আছেন এই কারণ। কিন্তু না, আমি তোমাদের সত্য বলছি, বাইবেলকে দেখো আর বাইবেলের শুনো। যখনই তুমি বাইবেলের শুনবে, বাইবেলের দেখবে, তখন পরমেশ্বর তোমাকে শুনবে। মনে রাখো, উপবাস করো, তোমার গভীরত্ব বিষয় জানার আছে পরমেশ্বরের কাছে, বিনতি করা আছে পরমেশ্বরের কাছে, তোমার রোগ সুস্থ হওয়ার প্রয়োজন আছে, তুমি যে কোনো পরিস্থিতিতে আছো, যে কোনো প্রবলেমসে আছো, তা তোমার জানতে হবে। আর তা তুমি সদা প্রভুর কাছে জানো। উপবাস যাও, চুপ করে রুমের মধ্যে বসো, একটা শান্তি মন নিয়ে, আর সদা প্রভুর সামনে অনুনয় বিনয়ের সঙ্গে প্রার্থনা করো। বাস, পরমেশ্বর তোমার জীবন থেকে প্রত্যেকটা সেই পরিস্থিতিকে তিনি সরাবেন প্রভু যিশুর নামে। পরমেশ্বর প্রত্যেকটা তোমার ভেঙে যাওয়া জিনিসকে আবার জুড়বেন একটা একটা করে। পরমেশ্বর তোমার প্রত্যেকটা হারিয়ে যাওয়া বস্তুকে তোমার কাছে পৌঁছাবে প্রভু যিশুর নামে। আমাদের জীবনে উপবাস করা তো প্রচুর প্রয়োজন আছে, কিন্তু উপবাস যেন কার্যকারী হয়,
উপবাস দেখান্তি নয়, উপবাস এমনি নয়, উপবাস কার্যকারী হিসাবে হয়, উপবাস তোমরা করো যেন প্রত্যেকটা ব্যক্তি। হ্যাঁ, চার্চে জানানো হয় যে উপবাসে থাকবেন পাস্টার পালক মশাইরা, সেটা তোমাদের জানতে হবে যে তাদের কার্যকারীর জন্য। তাই তোমরা প্রত্যেকজন যারা উপবাস করতেছ এমনি উপবাস না করো। আমি আরেকটু দেখতে চাই, আরেকটু তোমাদেরকে বচন দ্বারা আমি জানাতে চাই। প্রত্যেকজন জোয়েল ভাওবাদীর পুস্তক তোমরা যদি দেখো, জোয়েল তার 13 অধ্যায়, এখানে 2-এ বলা, জোয়েল তার 2 অধ্যায় 12তে এখানে বলা আছে। দেখো জোয়েল তার 2 অধ্যায় 12 বলা আছে, কিন্তু সদাপ্রভু বলেন এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়ে আইসো। প্রত্যেকটা ব্যক্তি মনে রাখো, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য উপবাস করা লাগবে। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, যখন নেগেটিভে কেউ চলে যাচ্ছে, বারবার ডিপ্রেশনে যাচ্ছে, তার জন্য উপবাস প্রয়োজন আছে। সম্পূর্ণরূপে উপবাস করো, প্রভুর কাছে বিনতি সহকারে উপবাস করো। আমি আবারও বলছি, তোমার প্রয়োজন মাপে উপবাস হয়, তুমি উপবাস করো, করতেই পারো, কিন্তু এমনি উপবাস না করো, এমনি দেখান্তি না করো। উপবাস এমন হয় না দেখান্তি যে সবাইকে যাকে তাকে গিয়ে বলবে, যে আত্মিক নয় তারও কাছে গিয়ে বলে আমার উপবাস আছে, আমার উপবাস আছে, আমি ফাস্টিংয়ে আছি। না, উপবাস করো আর শান্তি মনে যাও আর পরমেশ্বরের সামনে বসো। আর দেখো, এক রাস ভালোবাসা প্রভু তোমাকে দেবেন, না তোমার প্রত্যেকটা ইচ্ছাকে প্রভু যিশুর নামে তিনি পূর্ণ করবেন। হালেলুয়া। আর তিনি তোমাকে প্রচুর রূপে আশীর্বাদে পরিণত করবেন, প্রচুর রূপে তোমার জীবনে তিনি বড় কৃপা করবেন, প্রচুর রূপে তোমার জীবনে আশীর্বাদকে তিনি দেওয়াবেন। কোথাও যেতে হবে না, পরমেশ্বর তোমার জীবনে আনন্দে পরিণত করে দেবে, পরমেশ্বর তোমার জীবনে বড় সুখকে দেখিয়ে দেবে, পরমেশ্বর তোমার জীবনে এক বড় খুশি আর গুড নিউজকে দেখাবেন পবিত্র যিশুর নামে। আমি তোমাদের সত্য বলছি, অকারণে উপবাস না করো, তার শরীরকে কষ্ট দেওয়া হয়। অকারণে উপবাস না করো, এই উপবাসের কোনো মানে নেই, এই উপবাসের কোনো মাত্রা নেই, এই উপবাস কোনো কার্যকারী হতে পারে না। প্রচুর জন উপবাস করে, প্রচুর জন, কিন্তু এই বিষয়টাকে আজ তোমরা যতজন দেখছো, তোমরা বাইবেল থেকে দেখো যে বাইবেল কি বলছে আমার উপবাস নিয়ে। আমি যদি প্রেরিতদের কার্যকারিতা একটু দেখি, প্রত্যেকজন, আমি যদি প্রেরিতদের কার্যকারিতা একটু দেখি, সেখানে অনেক চমৎকারভাবে কথা লেখা আছে। প্রেরিত তার 13-এ আমি যদি দেখি 13:2 লেখা আছে, দেখো 13:2, প্রেরিত তার 13:2 লেখা আছে, তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। কি লেখা আছে? তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও শাউলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। পবিত্র আত্মা সে বলছে, তারা উপবাস করে বসে আছে, তারা উপবাস করছিল। দেখো বলছে, তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। প্রয়োজনে, তোমার জীবনে প্রয়োজন, তুমি উপবাসে যাও, বসো, 8 ঘন্টা পারো, 12 ঘন্টা পারো, 24 ঘন্টা পারো, 3 দিন পারো, যেমন পারবে, 48 ঘন্টা, 72 ঘন্টা, যেমন পারছো তুমি যাও, প্রভুর কাছে যাও আর বিনতি করো আর পরমেশ্বরের সামনে নত হও। আর দেখো, সদা প্রভু তোমাকে এক উন্নত মানের রাজ্য দেবেন। আমার পরমেশ্বর তোমার জীবনে এত বড় সামর্থ্যকে দেবেন, যে সামর্থ্যের জন্য তুমি কোনো রকম চিন্তাতে ছিলে না যে আমি এই সামর্থ্যকে দেখব, আমি এই উপকারকে আমার জীবনে দেখব। তুমি তার জন্য প্রস্তুত ছিলে না, কিন্তু প্রভু তোমার জন্য সে প্রস্তুত করবে। যতজন আমাকে দেখছো এবং শুনছো, তোমার জীবনে প্রয়োজন, এবং তোমরা যদি চাও তোমাদের জীবনে আরও বড় আশীর্বাদকে তোমরা পেতে চাও, উপবাস করো, প্রার্থনা করো, আর দেখো প্রভু তোমার জীবনে চমৎকার করবে। উপবাস করে তোমরা প্রার্থনা প্রচুর রূপে করবে, উপবাস করে পরমেশ্বরের ধ্যানে থাকো, উপবাস করে পরমেশ্বরের সঙ্গে থাকো, পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমার জীবনে প্রচুর আনন্দকে তুমি দেখবে। উপবাস করে অনেক ব্যক্তি উপবাস করে কি করে, পরমেশ্বরের সঙ্গে থাকে না। কিন্তু আমি তোমাদের সত্য বলছি, তোমরা প্রত্যেকটা ব্যক্তি উপবাস করে পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকবে, তার নাম জপ করো, তার নামে তোমরা প্রত্যেকটা সময় আহ্লাদিত বোধ করে যে হ্যাঁ সত্যি প্রভু, সত্যি তুমি আমার জীবনে বড় চমৎকার করতেছো, সত্যি তুমি আমার জীবনে বড় কৃপা করতেছো। আর আমি তোমাদের সত্য সত্য বলছি কি, পরমেশ্বর আমাদের জীবনে সেই আশীর্বাদের দ্বারকে খুলে, পরমেশ্বর আমাদের জীবনে সেই বড় গেটকে খুলে, পরমেশ্বর আমাদের জীবনে বড় আশীর্বাদের দ্বারকে খুলে, পরমেশ্বর ব্যতীত আর কেউ সেই দ্বার খুলতে পারে না। কারণ প্রভু যিশু তিনি চমৎকারের গেটকে আমাদের জীবনে খুলতে চায়। প্রভু যিশু আমাদের জীবনে বড় আশীর্বাদের দ্বারকে খুলতে চায়। প্রভু যিশু চায়, যেমন বাক্যে লেখা আছে জোয়েল ভাওবাদী পুস্তকে 2:12, তোমরা এখনও অন্তঃকরণ চির এবং সৎ
কর্মের বসিত তোমরা পাপের প্রায়শ্চিত্ত করোনাতে প্রভুর সামনে বসো, আর দেখো প্রভু তোমার জীবনে প্রচুর বড় আশিসে পরিণত করবে। প্রভু তোমার জীবনে অনেক বড় এক শান্তিকে দেওয়াবেন। প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলতে চাই, প্রত্যেকটা ব্যক্তি মন প্রাণ খুলে পরমেশ্বরের সামনে উপবাস করো, আর প্রভুর জন্য তোমরা প্রত্যেকটা ব্যক্তি থাকো, আর দেখো প্রভু তোমাদের জীবনে বহুত বড় আশীর্বাদ করবে। প্রত্যেকজনকে জয় যিশু। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে, এবং প্রত্যেকজন সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং প্রফেট সমীর দাস মিনিস্ট্রির সঙ্গে যুক্ত থাকো। প্রভু তোমাদের দীর্ঘ আয়ু দিক প্রভু যিশুর নামে।